শুটিং তো শাকিব খানের বাসারই রোড, একটা আমার আইটেম গান আসছে। আমি আসলে তারা সিনিয়র, তারাও মিডিয়া পার্সন, আমিও মিডিয়া পার্সন, সো অন্য কেউ হলে আমি এটাকে এগেনস্টে যেতাম, অ্যাটেম্প নিতাম। নিশ্চয়ই চান না যে আমি আবার এগেইন ইমোশনাল হয়ে যাই। আমার বাবা নাই। মিস্টেরিয়াস পোস্ট আমি দিয়েছি বিকজ অফ আমার কিছু ইদানিং প্রবলেমের জন্য। আজকে আমার আম্মুর বার্থডে, সো আম্মু আমার সঙ্গে অলওয়েজই থাকে, তো বার্থডে এই জন্য স্পেশালি আবারও সাথে করে নিয়ে এসেছি। আমার বার্থডেতে আমি আম্মুর জন্য অলওয়েজ কেক কাটি, বিকজ আম্মু আমাকে জন্ম না দিলে অবশ্যই আমি জন্মাতাম না, আর সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া। এই জন্য আমার বার্থডে মানে আম্মুর বার্থডে অলওয়েজ। আর আম্মুকে আমি সবসময়, আমার মা আমার সঙ্গে থাকে এভরি টাইম। মানুষ হয়তোবা যারা আমাকে দেখেছে তারা হয়তোবা জানে। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আম্মুর বার্থডে, এই জন্য সবাই উইশ করলো, দেখলাম আমার খুব ভালো লেগেছে। আর অ্যাওয়ার্ড পেয়ে অলওয়েজই ভালো লাগে, অনেকদিন পর একটা অ্যাওয়ার্ডে এসেছি। ভাইয়া বাবার কথাটা আমি আসলে বলতে চাচ্ছি না, আপনারা নিশ্চয়ই চান না যে আমি আবার এগেইন ইমোশনাল হয়ে যাই। আমার বাবা নাই, সো প্লিজ এই প্রশ্নটা বাদে সব প্রশ্ন করেন। ঢাকা থেকে না, আমার ঢাকা 17 আসন আর খুলনা 2, সো আমি কই থেকে করবো জানি না। সবাই চাচ্ছে আমি নির্বাচন করি, কিন্তু এখনো করবো কিনা সে অন্য করতেও পারি না। আমি স্বতন্ত্র হতে চাই, দল থেকেও চাচ্ছে নমিনেশন দিতে, বা আমি চাই না। আমি সারা জীবন স্বতন্ত্র থাকতে চাই। না, উচিত না, কোনো দলের সাথে জড়িত হওয়া উচিত না, কিন্তু স্বতন্ত্র থেকে যদি জনগণের কাছে কাজ করা যায় অবশ্যই করা উচিত। বাট আমি করবো কিনা আমি এখনো বলিনি। আমি সেদিন জাস্ট ফর কিডিং আমি একটা পোস্ট দিয়েছিলাম, যেহেতু সবাই আমাকে অফার করছে তার জন্য, নাথিং এলস। মিস্টেরিয়াস পোস্ট আমি দিয়েছি বিকজ অফ আমার কিছু ইদানিং প্রবলেমের জন্য। কারণ আমার একটা ব্যাপার, আমি যে এটাও আবার বলি যে হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক, এটা হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা। এটা আমার অনেক কষ্টে অর্জিত, আমি ডক্টর হয়েছি অনেক কষ্টে অর্জন করা, অনেক অনেক বাধা বিপত্তি। আমাকে পাশ করানো হতো না, টিচাররা অনেক আমাকে মানে মানসিক টর্চার করার পরেও আমি ডাক্তার হয়েছি। সো এই পোস্টটা এবং হ্যাভেন ডেন্টালে আমি যে এত কম টাকায় চিকিৎসা করি, আমাদের কিছু কিছু সিনিয়র স্যার আছে, প্রফেসর, তারা চায় না যে আমি এত কম টাকায় চিকিৎসা করি, তার জন্য তারা আমার পিছনে লেগে আছে। দ্যাটস ওয়াই আমি এই পোস্টটা দিয়েছি। বাট আমার কথা হচ্ছে যে আমি যদি উন্নত বাংলাদেশে ফ্রি দিতে পারি, সেটা তো কারোর কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি জাস্ট ন্যূনতম একটা নামমাত্র টাকা নিচ্ছি, 35,000 বা 40,000, যেটা তারা 2.5-3 লাখে করে। এটাই হচ্ছে বেসিক তাদের প্রবলেম। সো আমি এই জন্যই কিছু পোস্ট দিয়েছি, এবং এই জায়গাটাতে আমি কাউকে ছাড় দিব না, সেটা যত বড় যে হোক। অবশ্যই, কেন পারবো না? আমি যদি জেনুইন থাকি, আমি যদি লিগাল থাকি, আমি কেন পারবো না? আমি তো জনগণের সেবা করছি না, আমি তো সেবা, চিকিৎসা সেবা মানে কি? সেবা দেওয়া। সো আমি টাকা নিয়ে কেন আমি সেবা দিব, তাই না? আমি এই জন্য আমি একটা নামে মাত্র আমাদের কস্টিং নিচ্ছি, নিয়ে যেহেতু আমাদের অনেকগুলো ডক্টর আছেন, এই জন্যই আমরা একটা নামে মাত্র কস্টিং নিয়ে আমরা চিকিৎসা সেবা দিচ্ছি। আপনি যেমন দেখেছেন আমিও সেরকম দেখেছি, বিকজ আমি ওই দিন গাড়িতেই ছিলাম না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। সো আমার অনেক কিছু নিয়ে নিউজ হয়, আমিও ঘরে বসে বসে দেখি আপনাদের মতো। আর যে রোডটাতে ছিলাম, যে রোডটাতে ছিলাম ওই রোডটা কিন্তু শাকিব খানের বাসারই রোড। সো ইউজুয়ালি ওই গাড়িটা ওখানেই প্রায় দিনই থাকে, এবং ওখানে আমার বাসা ওই রোড থেকে 2টো রোড পরে। সো গাড়ি আসলে ওই রোডেই তো থাকার কথা ইউজুয়ালি, না পার্কের পাশে। আমরা আসলে কেউই, তারাও ভাবে নাই যে এটা আমার গাড়ি, আই থিঙ্ক সো। আবার আমরাও ভাবি নাই এটা কার। সো এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা হয়তো আপনারা জানেন না। পরে আমরা কথা বলে ব্যাপারটা সলভ করেছি। আমি আসলে তারা সিনিয়র, তারাও মিডিয়া পার্সন, আমিও মিডিয়া পার্সন, সো অন্য কেউ হলে আমি এটাকে এগেনস্টে যেতাম, অ্যাটেম্প নিতাম। বাট অবশ্যই আমি এই ফালতু ব্যাপারে আসলে কথা বলতেই চাচ্ছি না, যেখানে মিউচুয়াল হয়ে গেছে ব্যাপারটা নিয়ে। তো আমার অনেক সিনেমা আসবে, অনেক কাজ আসবে, আমি অনেক লঞ্চিং এ যাচ্ছি, অনেক পার্লার থেকে শুরু করে এভরিথিং। সো আমি আরো একটা কাজ আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আমি একটা বলিউডের ছবি করতে যাচ্ছি। তো সবকিছু হলে আপনারা দেখতে পারবেন। আর একটা আমার আইটেম গান আসছে।